قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى في يوم وليلة من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে এবং পরে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করে, আল্লাহর হাবিব বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আরে সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে শেষ জীবনে কয়জনে একটা বিল্ডিং করতে পারে, কয়জনে একটা বাড়ি করতে পারে? অথচ সবারই একটা স্বপ্ন থাকে, কি করবে? একটা বাড়ি করবে, ঠিক না? কিন্তু সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে অধিকাংশ মানুষই একটা ভালো বাড়ি করতে পারে না। আর সেখানে আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন, আমি গত সপ্তাহেও বলেছিলাম জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ আছে, তাই না? অনেকগুলো পথের ভিতরে এটা একটা পথ। বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، والصلاة والسلام على سيد البشر خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى في يوم وليلة 12 ركعة بني له بيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद कमई खाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद कमई खाना में है दोनों आलम की हकीकत एक पैमाना में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজ পর্যন্ত এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিক করে অবসর করে জুমার নামাজের নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পূর্বে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। আমরা সবাই দিল থেকে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই মোহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দুরুদ সালামের হাদিয়া পেশ করছি সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের অক্লান্ত মেহনত আর পরিশ্রমের বদৌলতে দ্বীন ইসলাম ও শরীয়ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে,
আল্লাহ পাক তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরপুর করে দিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসের উপরে এমন কিছু কথা জবান দিয়ে বের করে দেন যে কথাগুলো আমার প্রয়োজন, আপনাদের প্রয়োজন, এবং সেই কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে কি বিষয়ে আলোচনা হবে সেটা গত সপ্তাহে বলা হয়েছিল, মনে আছে? ফরজ নামাজের আগে পরে কিছু সুন্নত থাকে, কিছু সুন্নত আছে। এই সুন্নতের গুরুত্ব, আজকাল তো আমাদের অবস্থা এমন, সুন্নত সুন্নত বলে অনেক কিছু আমরা ছেড়ে দেই। কথা ঠিক না? সুন্নত ভাবখানা এমন যেন সুন্নত বললেই এটা করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। এটা একটা ঐচ্ছিক বিষয়। কিন্তু আজকের আলোচনা স্পষ্ট হবে এটা যে সুন্নতের যে সুন্নতগুলো নামাজের আগে পরে আছে, এই সুন্নতগুলোর মাপকাঠি কি, এই সুন্নতগুলোর মর্যাদা মর্তবা কোথায়, পড়লে কি হবে, না পড়লে কি হবে। আশা করি আজকের আলোচনা স্পষ্ট হবে ইনশা আল্লাহুল আজিজ। কিন্তু আজকের আলোচনা স্পষ্ট হবে এটা যে সুন্নতের যে সুন্নতগুলো নামাজের আগে পরে আছে, এই সুন্নতগুলোর মাপকাঠি কি, এই সুন্নতগুলোর মর্যাদা মর্তবা কোথায়, পড়লে কি হবে, না পড়লে কি হবে। আশা করি আজকের আলোচনা স্পষ্ট হবে ইনশা আল্লাহুল আজিজ। সুন্নতকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। সুন্নত মানে কার সুন্নত? কথা বলেন, কার সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা তো অন্য কারো সুন্নত নয়, এটা আমার পূর্ববর্তী কোনো পুরুষ, আমার বাপদাদার কোনো সুন্নত নয়। সুন্নত মানে রেওয়াজ, সুন্নত মানে অভ্যাস। রাসূল যে কাজগুলো করতেন সেগুলোই আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। তো সুন্নতকে যেভাবে অবহেলা করা হয়, এটাকে অবহেলা না বলে অবমাননা বলাটাই মুনাসিব মনে হয়। কারণ শুক্রবার দিন এই বিষয়ে আলোচনা করার আগ্রহ জেগেছে বিশেষ করে এই কারণে, শুক্রবার দিন যেই পরিমাণ মুসল্লি মসজিদে আসে, সালাম ফেরানোর পরে ফরজটা শেষ হতে না হতে মনে হয় যেন ওনাকে আটকে ধরে রাখছে এতক্ষণ। কথা ঠিক কি না বলেন? মনে হয় যেন জোর করে ধরে রাখছে। নামাজটা শেষ মাত্র চলে গেল, আসো খুতবা রাখ দিয়ে যায়ও সালাম ফেরানোর পরে। অন্যান্য দিনের তুলনায় আমরা নামাজের গুরুত্বটা শুক্রবার দিন একটু বেশি দেই, তাই না? ছুটির দিন থাকে, ব্যস্ততা কম থাকে। তো শুক্রবার দিনের সুন্নতের যদি এই অবস্থা হয়, তাহলে শুক্রবার ছাড়া যে সারা সপ্তাহ ব্যস্ততার সময় থাকে, তখন সুন্নতের কি অবস্থা হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। তো 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে সুন্নতগুলো যদি গণনা করা হয়, হিসাব করলে দেখা যাবে 12 রাকাত সুন্নত থাকবে। কয় রাকাত? আমরা একবার হিসাব করে নেই। ফজরের আগে কয় রাকাত? জোরে বলেন, ফজরের আগে কয় রাকাত? ফজরের পরে আছে? জোহরের আগে কয় রাকাত? জোহরের পরে 2 রাকাত। এখানে হলো 6 রাকাত, ফজরের 2 রাকাত, 8 রাকাত। আসরের আগে 4 রাকাত আছে, তবে এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটার আলোচনা আসবে। এটাকে আমরা আপাতত গণনায় ধরবো না। এই 12 রাকাতের গণনায় এই 4 রাকাত আসবে না। তাহলে কয় রাকাত পেলাম? 8 রাকাত। মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত, 10 রাকাত। ঈশার পরে 2 রাকাত, এই 12 রাকাত নামাজ।
এই 12 রাকাত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলে? মা ওয়াজাবা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আত তারকি আহইয়ানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা বেশিরভাগ সময় করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন। এই কারণে ছেড়েছেন, যদি 2-1বারও না ছাড়েন সেটা উম্মতের জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। উম্মতকে ফরজ ওয়াজিব থেকে বাঁচানোর জন্য রাসূল মাঝে মাঝে ছেড়েছেন। নাকি ইচ্ছা করে ছেড়ে দিছেন? আমাদের উপরে ইহসান করতে গিয়ে ছেড়েছেন। এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা। তাহলে সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সংজ্ঞাটাই মুখস্থ করে নেন। যেটা রাসূল সব সময় করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন। মাঝে মাঝে বলতে সপ্তাহে 1-2 বার না, মাঝে মাঝে বলতে মাসে 5 বার না, মাঝে মাঝে বলতে সারা জীবনে হয়তো 3-4 বার। এটা হলো মাঝে মাঝে। আবার মাঝে মাঝে বলতে ওই মাঝে মাঝে মনে করেন না যে সপ্তাহে 2-1 বার, মাসে 2-3 বার। তো রাসূল সারা জীবনে যেটার উপর আমল করেছেন, কখনো কখনো ছেড়েছেন এই ধারণায়, এই জন্য উম্মতের উপর ইহসান করার জন্য, যে যদি এটার উপরে রাসূল মুওয়াজাবাত করতে থাকেন, ধারাবাহিকতা রক্ষা করতে থাকেন, তাহলে সেটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, মানে রাসূল সারা জীবনে কয়েকবার ছেড়েছেন আর জীবনে কখনো ছাড়েন নাই। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। এত হাদিস, প্রত্যেকটা হাদিসের কিতাবে, বুখারী থেকে নিয়ে ছোট ছোট যত হাদিসের কিতাব আছে, সিহা সিত্তার সবগুলো হাদিসে বাবু মা জাআ ফি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরোনামে একটা অধ্যায় আছে। এবং সেই অধ্যায়ের ভিতরে আলাদা পরিচ্ছেদ আছে যে প্রত্যেক নামাজের আগে পরে যে সুন্নত আছে সেগুলোর ব্যাপারে। আমি বাছাই করে, অনেকগুলো হাদিস থেকে বাছাই করে শুধুমাত্র প্রত্যেকটা সুন্নতের ব্যাপারে গুরুত্বপূর্ণ যে হাদিসটা মনে হয়েছে, সব হাদিসই গুরুত্বপূর্ণ, গুরুত্বহীন কোনো হাদিস নাই। রাসূলের জবান থেকে যা বের হয়েছে, রাসূল যা সমর্থন করেছেন, সব কিছু গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যেহেতু সময়ের সংক্ষিপ্ততা, এই জন্য অনেকগুলো হাদিসের ভিতর থেকে আমি খুব বাছাই করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেই হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। প্রথমত, এই 12 রাকাত সুন্নত, এই 12 রাকাত সুন্নতের ব্যাপারে এই যুগে এসে 1500 বছর, প্রায় 1450 বছর পরে এসে কিছু মানুষ সুন্নতের ব্যাপারে কথা বলতে চায়। আমরা এতক্ষণের কথায় কি বুঝতে পারলাম? রাসূলের সারা জীবনের সুন্নত, রাসূলের সারা জীবনের আমল ছিল এই 12 রাকাত নামাজ। আমি একটু পরে আপনাদেরকে দলিল দিচ্ছি হাদিস থেকে। কিন্তু আমরা এমন এক জমানায় পড়ে গেছি, দ্বীনের নামে কিছু মানুষকে নতুন সবক দিতে চায়। জোহরের আগে 4 রাকাত না, কয় রাকাত? 2 রাকাত। শোনেন না এমন কথা? না শুনলেও হয়তো সেই দিন বেশি দূরে না যে শুনে ফেলবেন, এই জন্য আগেই বলে দিই। অনেকে আছে সুন্নতকে হালকা করে দেয়, আলেম, অনেক শায়েখ, অনেক আছে এবং যে সুন্নত এটাকে অনেক হালকা করে দেয়, যে সুন্নত ঐচ্ছিক বিষয়। কিন্তু আমি আপনাদের সামনে যৌক্তিকভাবে কথা বলতে চাই, যেই লোকটা সুন্নত বলতে চায়, সুন্নতকে হালকা করতে চায় বা সুন্নতকে খাটো করে দেখতে চায়, সুন্নতের গুরুত্বহীনতা মানুষকে বোঝাতে চায়, যারা তাদের কথা অনুসরণ করে সুন্নতের গুরুত্ব তাদের দিল থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে, ওই সমস্ত মানুষদের একটা কথা হলো যে এই সুন্নতের গুরুত্বগুলো কি হানাফি মাযহাবের কথা নাকি কোরআন হাদিসের কথা? কথা বলেন। কোরআন হাদিসের কথা। আপনাদের সামনে আমি ওই যে এক ফিকহি সেমিনারে বলেছিলাম মাযহাব কিভাবে এসেছে। মাযহাব এটা কোরআন হাদিসের বাহিরে কিছু নয়, কথা ঠিক না? আমি আপনাদেরকে 1 ঘন্টা 58 মিনিটের একটা বক্তব্য ছিল। দুর্ভাগ্য, ওই ভিডিওটা যে চ্যানেলে ছাড়া হয়েছিল সেই চ্যানেলটা ব্যান হয়ে গেছে, বাদ হয়ে গেছে। 1 ঘন্টা 58 সেকেন্ডের 58 মিনিটের ভিডিওতে এখানেই
এটা প্রমাণ করা হয়েছিল মাযহাব কোরআন হাদিসের বাহিরে কিছু নয়। কোরআন হাদিস থেকে নির্যাসিত কথাগুলোকে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সেগুলোকে উপস্থাপন করেছেন। আচ্ছা বলেন তো ১৫০০ বছর আগে রসুলের যুগের কাছাকাছি মানুষ তারা দিন হাদিস বেশি বুঝেছে নাকি ১৫০০ বছর পরে এসে এখন এই যুগে মানুষ বেশি বুঝবে? কথা বলেন। নিঃসন্দেহে আগের মানুষ বেশি বুঝবে, কারণ তাদের ব্যাপারে রসুল বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রত্যেক শুক্রবারে আমরা খুতবায় পড়ি সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ, তারপরে উত্তম মানুষ হলো তাদের যুগের পরের মানুষ, তারপরে উত্তম মানুষ হলো তাদের যুগের পরের মানুষ। ৩ জেনারেশন, ৩ শতাব্দী পর্যন্ত রসুল গ্যারান্টি দিয়েছেন এই ৩ যুগের মানুষ ভালো ছিল। আর এটা এমন জমানা যেই জমানার ব্যাপারে রসুল বলেছেন ইউসবিহুল মুমিনু ইউসবিহু মুমিনান ওয়ায়ুমসি কাফিরা ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা। সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে, যার ইমানেরই কোনো গ্যারান্টি নাই। রসুল বলেছেন শেষ জমানায় এমন একটা যুগ আসবে যে তোমার হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, লাল টকটকে জ্বলন্ত অঙ্গার তোমার হাতে রাখা যতটা কঠিন হবে তার চেয়ে তোমার ইমান ধরে রাখা কঠিন হবে। এটা তো এই যুগের কথা। তাহলে যেই যুগের লোক সম্পর্কে, যেই যুগের মানুষ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আমরা তাদের কথা মানতে নিরাপদ বোধ করি নাকি এই যুগের মানুষ যাদের ইমানের ব্যাপারে এই রসুল গ্যারান্টি দেন নাই তাদের কথা মানতে নিরাপত্তা বোধ করব? বলেন। কোরবানির সময় এই ব্যাপারগুলো অনেক ফেস করতে হয়, এই জন্য বলি মাঝে মাঝে। কোরবানির সময় এক লোক আমাকে ফোন দিয়েছে, কোন জায়গার জানি না, ফোন দিয়ে বলতেছে হুজুর আকিকা এবং কোরবানি কি একই গুরুত্ব দেওয়া যাবে? আমি বলছি হ্যাঁ যাবে। উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি এটা কোন মাযহাব অনুযায়ী বললেন? আমি বললাম হানাফি মাযহাব অনুযায়ী বললাম, আমি হানাফি মাযহাবের অনুসারী, এই জন্য আমি এটা বললাম। উনি বললেন কোরআন হাদিস থাকতে হানাফি মাযহাব কেন? আমি আবার ওনাকে বলছি তো কোরআন হাদিস থাকতে আপনি আমাকে ফোন দিলেন কেন? ঠিক না? কোরআন হাদিস যখন আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আপনি আমাকে ফোন দিলেন কেন? আপনি কোরআন থেকে পড়ে নেন, হাদিস থেকে শিখে নেন। কোরআন হাদিসটা তো তোমার কারো না কারো থেকে শিখতে হবে। তাহলে তো যার থেকে তুমি এই কথা নতুন নতুন কথার সবক নিয়ে আসছো তুমি তো তার অনুসরণ করছো। আমরা সেই আবু হানিফার অনুসরণ করি আর তুমি এই জমানার মানুষের অনুসরণ করো, তাহলে শ্রেষ্ঠ হবে। যদি অনুসরণের দিক থেকেও পড়ি তাহলে তো আমরা হানাফি মাযহাবের অনুসারীরা শ্রেষ্ঠ হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। আমরা আমাদের বিষয়ে ফিরে যাই। যে ব্যাপারে কথা বলছিলাম 12 রাকাত সুন্নত, এটার ভিতরে কোনো শিথিলতা নাই। 12 রাকাতের বাহিরে কিছু সুন্নত আছে যেটার ব্যাপারে শিথিলতা আছে। যেমন 12 রাকাত জোহরের পরের 2 রাকাতের পরে আরও 2 রাকাত আছে, সেটার ব্যাপারে শিথিলতা আছে। আসরের আগের 4 রাকাত সেটার ব্যাপারে শিথিলতা আছে। মাগরিবের পরের 2 রাকাতের পরে কোনো হাদিসে 4 রাকাত, কোনো হাদিসে 6 রাকাত, সেটার ব্যাপারে শিথিলতা আছে। ঈশার পরে 2 রাকাতের পরে আরও 2 রাকাত, সেটার ব্যাপারে শিথিলতা আছে। কিন্তু যেই 12 রাকাতের কথা বললাম এই 12 রাকাতের ব্যাপারে কোনো শিথিলতা নাই। দলিল হাদিস শরীফ আন আব্দুল্লাহ ইবনে শাকীক قال سألت عائشة رضي الله تعالى عنها عن صلاة النبي صلى الله عليه وسلم عن تطوعه। লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন, ইতিহাসে একজন ব্যক্তি এমন আছে যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে প্রত্যেকটা মুহূর্ত সংরক্ষিত আছে। রাসূলের ভিতরগত বাড়ির যে আমলগুলো সেগুলো সংরক্ষণ করেছেন। ওনার যে স্ত্রীরা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে নিয়ে ওনার 9 স্ত্রী ছিলেন, ওনারা এগুলো সংরক্ষণ করেছেন। এই জন্য এই হাদিসটাও আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আসলে যখন এই হাদিসগুলো যখন পড়ি, একটা হাদিস এমন আছে
যে মানুষের ফরজে যখন শর্ট পড়ে যাবে নফল থেকে হিসাব নেবে। আমি আপনাদেরকে প্রায় সময় আয়াতটা শোনাই, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে তখন বুঝে আসবে যে এক একটা সুন্নতের কত দাম। আমলনামা হাতে আসার পরে পুঙ্খানু রিপোর্ট যখন দেখতে পাবো তখন বোঝা যাবে, তখন বুঝে আসবে জোহরের আগের 4 রাকাত সুন্নতের কত দাম ছিল, জোহরের পরের 2 রাকাত সুন্নতের কত দাম ছিল, জুমার আগের সুন্নতের 4 রাকাত সুন্নতের কত দাম ছিল, জুমার পরের 4 রাকাত সুন্নতের কত দাম ছিল। এখন এটা বুঝে আসবে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত শুনলেই সেটা আমল করার চেষ্টা করব। সুন্নত মানে আমার সুন্নত না, সুন্নত মানে আমার বাবার সুন্নত না, সুন্নত মানে আমার দাদার সুন্নত না, সুন্নত মানে কার সুন্নত? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 12 রাকাত সুন্নত সম্পর্কে, নফল সম্পর্কে জিজ্ঞেস করেছেন আব্দুল্লাহ ইবনে শাকিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন যে রসুলের নফল নামাজগুলো কেমন ছিল, রসুল নফল নামাজ কিভাবে পড়তেন, নফল নামাজ কত রাকাত পড়তেন। এই ব্যাপারে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেন, ফাকালাত কানা ইউসাল্লি ফি বাইতি ক্বাবলা আয-যুহরি আরবাআন, كان يصلي في بيتي قبل الظهر 4 ثم يخرج فيصلي بالناس فيدخل فيصلي 2 আব্দুল্লাহ ইবনে শাকিক আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল নামাজ কেমন ছিল, রসুল নফল নামাজ সুন্নত নামাজ কত রাকাত পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের মধ্যে ওই নামাজগুলোর কথাই শুধু উল্লেখ করেছেন যেই নামাজগুলো রসুল কখনো ছাড়েন নাই, জীবনে কয়েকবার ছাড়া রসুল কখনো ছাড়েন নাই, সুন্নতে মুআক্কাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সুন্নত নামাজগুলো বেশিরভাগ সময় ঘরে পড়তেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সময় মসজিদে যাওয়ার আগে আমার ঘরে প্রবেশ করতেন। আমার ঘরে প্রবেশ করে রসুল মসজিদে যাওয়ার আগে 4 রাকাত নফল সুন্নত নামাজ পড়তেন। কয় রাকাত? সুম্মা ইয়াখরুজু, তারপরে বের হয়ে যেতেন। ফায়ুসাল্লি বিন্নাস, তারপরে মানুষের ইমামতি করতেন, নামাজের ফরজ নামাজের ইমামতি করতেন। তারপরে আবার মসজিদ থেকে বের হয়ে আমার হুজরায় আসতেন। আমার হুজরায় আসার পরে রসুল আবার ফায়ুসাল্লি রাকাতাইন, আবার তিনি 2 রাকাত পড়তেন। রসুল মাগরিবের পরে, প্রতিদিন মাগরিবের পরে আমার হুজরায় আসতেন। মাগরিবের পরে আমার হুজরায় এসে আমার কামরায় এসে 2 রাকাত নামাজ পড়তেন। প্রতিদিন ইশারের পরে 2 রাকাত নামাজ পড়তেন। প্রতিদিন ফজরের সময় হওয়ার পরে, ফজরের ফরজের আগে 2 রাকাত নামাজ পড়তেন। এই 12 রাকাত নামাজের কথা আব্দুল্লাহ ইবনে শাকিকের প্রশ্নের জবাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই 5 ওয়াক্ত নামাজের আগে পরে 12 রাকাত নামাজের কথা বলেছেন। প্রমাণ আছে? এই 12 রাকাত নামাজের প্রমাণ হাদিস থেকে পাইলাম না। এবার 12 রাকাত নামাজ পড়লে ফজিলত কি হবে?
আল্লাহ রসুল এই ফজিলতের কথা বলতে গিয়ে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকআতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে এবং পরে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করে, আল্লাহর হাবিব বলেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আরে সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে শেষ জীবনে কয়জনে একটা বিল্ডিং করতে পারে, কয়জনে একটা বাড়ি করতে পারে? অথচ সবারই একটা স্বপ্ন থাকে, কি করবে? একটা বাড়ি করবে, ঠিক না? কিন্তু সারা জীবনের উপার্জিত সম্পদ দিয়ে অধিকাংশ মানুষে একটা ভালো বাড়ি করতে পারে না। আর সেখানে আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন, আমি গত সপ্তাহেও বলেছিলাম জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ আছে, তাই না? অনেকগুলো পথের ভিতরে এটা একটা পথ। বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে। জান্নাতের প্রাসাদ কেমন হবে? আমার আপনার বাড়ির মতো হবে? আপনাদেরকে আমি শোনাইছিলাম জান্নাতের প্রাসাদ কেমন হবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, যেই ব্যক্তি একেবারে সর্বশেষ জান্নাতে যাবে, তার জান্নাতে যাওয়ার লম্বা ইতিহাস হাদিস শরীফে বর্ণিত আছে। সে বলবে, আল্লাহ আমার জান্নাতে যাওয়া লাগবে না, জাহান্নাম থেকে শুধু মুক্তি দেন। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে জাহান্নাম থেকে তোরে মুক্তি দিলাম, উঠায়া দিলাম। এবার বলবে, আল্লাহ জাহান্নাম থেকে তো মুক্তি দিলেন, জান্নাতে আমি যেতে চাই না, তবে জান্নাতের কাছাকাছি আমারে নিয়ে যান। আল্লাহ বলবেন, ঠিক আছে জান্নাতের কাছাকাছি নিয়ে যাব, কিন্তু এরপরে কিছু চাইবো না তো? ঠিক আছে আল্লাহ, আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে ফেরেশতারা তারে জান্নাতের কাছাকাছি নিয়ে যাও। জান্নাতের কাছাকাছি যাওয়ার পরে জান্নাত বহু দূরে, জান্নাতের বাহির যে বাগান বাড়ি আছে, জান্নাতের বাহিরে যে বাগান আছে সেগুলো দেখে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আমি যেতে চাই না, অন্তত জান্নাতের এরিয়ার ভিতরে আমারে ঢুকায়া দেন। আল্লাহ আবার বলবে, আর কিছু চাইবে না তো? না আল্লাহ আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, ফেরেশতারা নিয়ে যাও, জান্নাতের এরিয়ার ভিতরে ঢুকায়া দাও, এমন জায়গায় নিয়ে রাখবে যেখান থেকে জান্নাতের দালানগুলো দেখা যায়, যেখান থেকে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখা যায়। এবার বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার যাওয়ার কোনো দরকার নাই, জান্নাতের ভিতরে আমি যেতে চাই না, আমি নাফরমান, কিন্তু অন্তত কমপক্ষে এমন জায়গা আমাকে নিয়ে যান যেন আমি ভালোভাবে জান্নাতের নিয়ামতগুলো দেখতে পারি। মানে আরেকটু কাছে নিয়ে যান। আল্লাহ বলবেন, এবার কিছু চাইবা না তো? না আল্লাহ কিছু চাইবো না। ফেরেশতাদেরকে বলবেন, নিয়ে যাও, এমন জায়গায় নিয়ে যাবে যেখানে জান্নাতের নাজ ও নিয়ামতের ঘ্রাণ নাকে আসে, একেবারে কাছাকাছি থেকে দেখা যায়। এরপরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যখন এই পর্যন্ত নিয়ে আসছেন, আর একটু দয়া করে আমাকে ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকায়া দেন না। এই কথা শোনার পরে আমরা যেমন হাসতেছি, ঠিক আল্লাহ কুদরতিভাবে হেসে দয়ার নজরে তার দিকে তাকায় বলবেন, ঠিক আছে ফেরেশতারা তারে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা যে সর্বশেষ জান্নাতে যাবে, সর্বশেষ যে লোকটা এত রিকোয়েস্টের পরে এমন করে যে লোকটা জান্নাতে যাবে, এই লোকটাকেও আল্লাহ পাক যেই জান্নাতটা দিবেন, এই জান্নাতটা 10 দুনিয়ার সমান বড় হবে, 10 দুনিয়ার সমান বড় হবে। দুনিয়া বলতে শুধু আমাদের চোখের সামনে যা থাকে তা নয়, আমাদের দৃষ্টিশক্তির ভিতরে এবং বাহিরে যা কিছু আছে, এই পুরা দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। আর যারা আল্লাহ পাকের বিচারে যে জান্নাতি হবে, তারে কয় দুনিয়ার সমান দিবে, আর বিচার ছাড়া যে যাবে তারে কয় দুনিয়ার সমান দিবে। আল্লাহু আকবার।
তাহলে আমাদের কাছে এখন আমরা এটা বুঝে আসবো না, আমাদের বুঝে আসবে না যে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করলে বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানায় দিবে। এটা এখন আমাদের বিশ্বাস হবে, তবে বুঝে আসবে না। বিশ্বাস করি, সব কথায় বিশ্বাস করি, কিন্তু বুঝে আসে না। বুঝে আসবে তখন যখন দুনিয়ার দৃষ্টিশক্তি বন্ধ হবে, আখিরাতের জগৎ যখন আমার চোখের সামনে খুলে যাবে, তখন বুঝে আসবে হ্যাঁ 2 রাকাত সুন্নতের কত দাম ছিল, একটা সেজদার কত দাম ছিল, এক ওয়াক্ত ফজরের নামাজের কত দাম ছিল, তখন বুঝে আসবে। একটা সুবহানাল্লাহর কত দাম ছিল, তখন বুঝে আসবে। এই জন্য আমরা 12 রাকাত সুন্নত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফরজ পড়ে না না পড়ে? ফরজ পড়ে না ছেড়ে? এবার আমরা প্রত্যেকটা সুন্নতের আলাদা আলাদা ফজিলত শুনব। ফজরের আগের 2 রাকাত সুন্নত, এই সুন্নতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال النبي صلى الله تعالى عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের আগে, ফজরের ফরজ পড়ার আগে যে ব্যক্তি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, ওই 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে ওই 2 রাকাত নামাজ উত্তম। 2 রাকাত নামাজের এত দাম, 2 রাকাত নামাজের এত মূল্য, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়েও 2 রাকাত নামাজ মূল্যবান। যদি আরেকটু ব্যাখ্যা করে বলতে হয়, পুরা দুনিয়ার মালিক যদি আমি হয়ে যাই, পুরা দুনিয়ার মালিক যদি আপনি হয়ে যান, শুধু দুনিয়ার মালিক না, দুনিয়ার মালিক এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক যদি আপনি হয়ে যান, আর এই পুরা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, যেই পরিমাণ সওয়াব হবে, হাদিস এ কথার সাক্ষী দেয়। যদি আপনি ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন, আল্লাহ পাক আপনার আমলনামায় তার থেকে, যেহেতু রাসূল বলেছেন খায়রুন, তাহলে আল্লাহ পাক আপনাকে তার থেকে বেশি সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। ফজিলত কম না বেশি? কম না বেশি? শুধু বেশি, অনেক বেশি। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ব্যাপারে, আর কোনো সুন্নত নামাজের ব্যাপারে এতটা গুরুত্ব দিতেন না যতটা গুরুত্ব দিতেন ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে। এই সুন্নত রাসূল ছাড়তেন না। যত কিছু হতো 2-1 বার ছেড়েছেন শুধু এই জন্য যেন আমাদের উপর কি না হয়ে যায়, ফরজ না হয়ে যায়। এই হলো ফজরের ফজিলত। এরপরে জোহরের আগের 4 রাকাত, জোহরের পরের 2 রাকাত, তাহলে জোহরে কয় রাকাত হলো? 6 রাকাত। 6 রাকাতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? আন উম্মি হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল মান সাল্লা 4 রাকাআতিন ক্বাবলা আয-যুহরি, মান সাল্লা 4 রাকাআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া বা'দাহুমা রাকাআতান। যেই ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, ওয়াবাদাহা রাকাতান, এবং জোহরের পরে 2 রাকাত নামাজ আদায় করবে, হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নত আদায় করবে এবং জোহরের পরে 2 রাকাত সুন্নত আদায় করবে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক ওই বান্দার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। 4 রাকাত নামাজের প্রতি যদি সারা জীবন সে আমল করে যায়, এই 6 রাকাত নামাজের কারণে, এই 6 রাকাত নামাজের স্পেশাল ফজিলত হলো
আল্লাহ পাক এই 6 রাকাত নামাজের উসিলায় জাহান্নামকে তার উপর হারাম করে দিবেন। এখানে কথাটা বলার ভিতরে একটু মানে আলাদা কিছু আছে, যেমন হাররামাহুল্লাহু আলান নার, সাধারণত জাহান্নামকে আমাদের জন্য হারাম করা হয়, আর এখানে আল্লাহ রসুল বলেছেন হাররামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করবেন। মানে আরবিতে বলে ফাসাহাত বালাগাত, মানে অতি সাহিত্যপূর্ণ কথা এবং বান্দার জন্য অতি ফজিলতপূর্ণ কথা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে মুসলিম শরীফের সারা আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ, মুসলিম শরীফের নিচেই একটা সরা আছে, ওখানে উনি উল্লেখ করেছেন এই হাদিসে আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন যে জাহান্নামকে তার উপর হারাম করবেন, তাকে জাহান্নামের উপর হারাম করবেন না, এটা না বলে উল্টায় বলতে পারতেন। আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টা একই রকম, বরং না, বিষয়টা একই রকম না। এখানে গুরুত্ব এবং ফজিলত তাৎপর্য আরও অনেক গুণ বাড়ায় দিচ্ছে শুধুমাত্র কথাটা উল্টায় বলার কারণে। এবং বলেছেন কি, আমি যদি বলি আমার বাসায় আইসেন আপনার ডাল ভাতের দাওয়াত, আমার কথাটা আর আপনাদের এই এলাকার এমপি সাহেব উনি যদি বলেন আমার বাসায় আইসো তোমার ডাল ভাতের দাওয়াত, দুইটা কথা কি এক হবে? কথা বলেন। তাহলে ঠিক আল্লাহ পাকের কথা, মানে সাধারণ কোনো কথা নয়, যেটা রসুলের কথা, আল্লাহর কথা, সেটার দাম কয়েক হাজার গুণ, কোটি গুণ বেড়ে যায়। এই জন্য আল্লাহ পাক স্বাভাবিক নিয়মের উল্টা করে কথাটা বলেছেন, মানে আল্লাহ পাক চান যে বান্দা এই 6 রাকাত নামাজের উপর অধিক গুরুত্ব দেখ এবং অধিক পরিমাণ ফজিলত এবং তাৎপর্য হাসিল করুক। এখন তো আমাদের সুন্নত পড়ার সময় নাই, আসে ফরজ পরে চলে যায়, ঠিক কিনা বলেন? ফরজ পড়ার সময় নাই, সুন্নত পড়বে কোত্থেকে? ব্যস্ত মানুষ। কোনো মুমিনের জীবনে নামাজের চেয়ে বড় ব্যস্ততা হইতে, কথা বলেন, কোনো মুমিনের জীবনে নামাজের চেয়ে বড় কোনো ব্যস্ততা হইতে পারে? নামাজের চেয়ে বড় কোনো কাজ হইতে পারে না। যদি কেউ তার জীবনের সবচেয়ে বড় ব্যস্ততা, তার জীবনের সবচেয়ে বড় কাজ নামাজকে বানাইতে না পারে, তাহলে সে মুমিন হবে বটে, তবে রসুল যে মুমিনের কথা বারবার হাদিসে বলেছেন লা ইউমিনু বলে, মুমিন ঠিক, কিন্তু কামিল মুমিন না, পরিপূর্ণ মুমিন না। সে বাপদাদার নাম সূত্রে মুমিন মুসলমান হয়ে যেতে পারে, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী সে মুমিন, পরিপূর্ণ মুমিন হইতে পারে নাই। এই জন্য আপনাদেরকে মানে ফরজ নামাজের তো আলাদা ফজিলত আছে, এখন বলার সময় নাই বা এটা আজকে বলার বিষয়ও না। যদি সুন্নত নামাজের গুরুত্ব আর ফজিলত এতটা হয়, তাহলে ফরজ নামাজের গুরুত্ব আর ফজিলত কতটা হবে আন্দাজ করা যায়? 6 রাকাত নামাজ, এটার উপরে যদি কেউ ধারাবাহিকতা রক্ষা করে, তাহলে আল্লাহ পাক জাহান্নামকে তার উপর হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাহলে জোহরের 4 রাকাত এবং 4 রাকাত এবং পরের 2 রাকাত, এবং আরেক হাদিসে আছে যদি এই 2 রাকাত, শেষের 2 রাকাতের পরে কেউ চাইলে আরও 2 রাকাত নামাজ পড়তে পারে, সেটার জন্য আলাদা ফজিলত। নফল নামাজের কোনো পরিমাণ নাই, নফল নামাজের কোনো, আমরা অনেক সময় জিজ্ঞেস করি হুজুর এই নামাজটা কেমনে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে? নফল নামাজের নির্ধারিত কোনো রাকাত নাই, নির্ধারিত কোনো সূরা নাই, শুধুমাত্র 3টা নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি যত রাকাত খুশি, যেই সূরা দিয়ে খুশি সেই সূরা দিয়েই পড়তে পারবেন। তাহলে আবার আমরা পিছন থেকে এই ফজিলতগুলো মনে রাখেন, মনে রাখলে আমল করতে সুবিধা হবে। ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত কি বলেন তো, কষ্ট করে বলেন। ফজরের 2 রাকাত যদি সারা জীবন বয়ান শুনলাম আর ভুলে গেলাম, তাহলে এত বয়ান শুনে কী লাভ হবে? বয়ান শুনি, কিছু কিছু মুখস্থ রাখারও চেষ্টা করি, তাহলে অন্তত কাউকে বলতে না হলেও অন্তত এই ফজিলতগুলো আমাকে তাড়া করবে যেন আমি আমলগুলো ঠিকঠাক মতো করি, ঠিক না? ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত কি বলেন? ফজরের 2 রাকাত সুন্নত পুরা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত এবং 2 রাকাত, এই 6 রাকাতের ফজিলত হলো কেউ নিয়মিত পড়লে আল্লাহ পাক জাহান্নামকে তার উপর হারাম করে দিবেন, মানে সে কোনোদিন আর জাহান্নামে যাবে না।
এরপরে আসরের আগে 4 রাকাত নামাজ আছে, তবে সেটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জায়েদা। মানে পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই, না পড়লে গুনাহ নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এ কথা বলা যাবে না। বরং কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া যদি কেউ নিয়মিত ছেড়ে দেয় তাহলে তার কবিরা গুনাহ হবে। তাহলে যারা জুমার পরের সুন্নতটা নিয়মিত ছেড়ে দিচ্ছে তাদের কি গুনাহ হয়? কি গুনাহ হয় জোরে বলেন? তাহলে আসরের আগের 4 রাকাত সুন্নতের আরও ফজিলত আছে। একটা বড় একটা ঘটনা আছে, আরেকদিন শোনাবো। শামসুদ্দিন একজন বাদশাহ ছিলেন, শামসুদ্দিন আলতামাস। ওনার একটা আসরের আগের 4 রাকাত সুন্নত নিয়ে ওনার সুন্দর একটা ঘটনা আছে, আরেকদিন ইনশাল্লাহ সেটা শোনাবো। মাগরিবের পরের 2 রাকাত সুন্নতের কি ফজিলত। আল্লাহ রসুল বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى بعد المغرب قبل أن يتكلم ركعتين وفي رواية 4 ركعات رفعت صلاته في عليين। আল্লাহ রসুল বলেন, যদি কোনো উম্মত মাগরিবের ফরজ নামাজ আদায় করার পরে কোনো ধরনের কথাবার্তা বলার আগে 2 রাকাত নামাজ পড়ে, আরেক রিওয়ায়াত আছে 4 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রসুল বলেন রুফিয়াত সালাতুহু ফি ইল্লিয়িন, তার এই পুরা নামাজটাকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম ইল্লিয়িনে নিয়ে তার এই 2 রাকাত নামাজকে সংরক্ষণ করবেন। একেবারে জান্নাতের চূড়ায় নিয়ে যাবেন, জান্নাতের উঁচাতে নিয়ে যাবেন। ইশারের পরের 2 রাকাত সুন্নতের ফজিলত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله تعالى عليه وسلم 4 بعد العشاء يعدلن بمثلهن في ليلة القدر। আল্লাহ রসুল বলেন যদি কোনো বান্দা আয়েশার ফরজের পরে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, আয়েশার নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়লে আল্লাহ পাক তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব উঠায় দিবেন। লাইলাতুল কদর আমরা কতভাবে খুঁজি, ঠিক না? বেজর রাত্রিতে আমরা কতজনে লাইলাতুল কদর খুঁজি, কিন্তু তারপরেও লাইলাতুল কদর পেলাম কিনা কোনো নিশ্চয়তা আছে? অথচ আল্লাহ রসুল ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কদর না পেয়েও তুমি লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়ার সওয়াব প্রতিদিন অর্জন করতে পারবা যদি ইশার পরে কয় রাকাত পড়ো। এই গেল 5 ওয়াক্ত নামাজেরটা। এবার জুমার পরে যেটা আমাদের টার্নিং পয়েন্ট, জুমার পরের যে 4 রাকাত এবং জুমার আগের যে 4 রাকাত, ওইটা পড়লে কি হবে, না পড়লে কি হবে? না পড়লে কি হবে সেটা তো বললাম। মা ওয়াজাবা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা বিনা ওজরে কোনো কারণ ছাড়া যদি কেউ ছেড়ে দেয় তাহলে কি গুনাহ হবে? জোরে বলেন, কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আর পড়তে হবে, পড়ার কথা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার পূর্বে ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার পূর্বে এবং জুমার পরে 4 রাকাত করে সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহর রসুল বলেন আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত লিখে দেন। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় জান্নাতের ঘোষণা আছে, তবে আল্লাহ পাক নিজে জান্নাত লিখে দেন এমন জায়গা খুব কম আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দেন তার জন্য জান্নাতের পরোয়ানা জারি করে দেন, জান্নাতি বানানোর জন্য, জান্নাতি লেখার জন্য ফেরেশতাদেরকে আদেশ করেন। কিন্তু এই হাদিসে আছে জুমার আগের পরের 4 রাকাত করে সুন্নত নামাজ যদি কেউ আদায় করে, আল্লাহ পাক নিজে তার নামটা জান্নাতীদের খাতায় তুলে দিবেন। ফজিলত আছে না নাই? আবার আমরা শুরু থেকে একবার বলি, ফজরের 2 রাকাত সুন্নতের কি ফজিলত বলেন তো, একটু কষ্ট করে জোরে বলেন। ফজরের 2 রাকাত সুন্নতের কি ফজিলত? দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম।
মানে আমাকে আপনাকে যদি আল্লাহ পুরা দুনিয়ার মালিক বানায় দেন এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক বানায় দেন, সব কিছু যদি আমি আল্লাহর রাস্তায় দান করে দিই, যেই পরিমাণ সওয়াব হবে, হাদিস এ কথার সাক্ষী দেয়। আমি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলে তার থেকে বেশি সওয়াব হবে। জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাতের ফজিলত, এই 6 রাকাতের ফজিলত কি বলেন? আল্লাহ পাক তার উপর জাহান্নামকে কি করে দিবেন? হারাম করে দিবেন। মাগরিবের পরের 2 রাকাতের ফজিলত কি বলেন? মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ রসুল বলেন তার এই নামাজটাকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ জায়গা ইল্লিগিন, কোরআনুল কারিমেও আছে ইল্লিগিন শব্দটা, জান্নাতের একটা বিশেষ বিভাগ, বিশেষ একটা জায়গা আল্লাহ পাক সেখানে নিয়ে তার আমলটা সংরক্ষণ করে রাখবেন। ঈশার পরের 2 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে কি হবে? ঈশার পরের সুন্নতটা, ঈশার পরের নামাজটা, লাইলাতুল কদরে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, ঈশার পরের সুন্নতটা পড়লে আল্লাহ পাক তার আমল নামায় ওই পরিমাণ আমল, লাইলাতুল কদরে সেই পরিমাণ নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আর জুমার আগের পরের সুন্নত পড়লে কি হবে? আল্লাহ পাক নিজে তার নামটা কোথায় লিখে দিবেন? তার মানে যারা এই হাদিসগুলো শোনার পরেও সুন্নতগুলোর উপর আমল করবে না, এই হাদিস শোনার পরেও যারা সালাম ফিরানোর পরে চলে যাবে, সুন্নত পড়বে না, আমরা কি বুঝবো তার জান্নাতের কোনো দরকার? কি বলেন? ওনার জান্নাতের কি নাই? দরকার নাই। এমন কেউ আছে জান্নাতের দরকার নাই, জান্নাত লাগবে না? আল্লাহ পাক সবাইকে সহি বুঝার তৌফিক দান করো এবং সবাইকে আমল করার তৌফিক দান করো। যে কথাগুলো বলা হলো চেষ্টা করা হয়েছে সহি কথা বলার, এরপরেও যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। সহি কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।